ফর এক্সাম্পল হাদির হত্যাকারী যারা দুইজন বলা হচ্ছে দে অলরেডি ক্রস দ্য বর্ডার, তারা অলরেডি ভারতে চলে গেছে। আমি গতকালকে একটা পোস্ট শেয়ার করেছিলাম যে দেয়ার ইজ এ পসিবিলিটি হাদিকে হত্যার পরে, মনে রাখবেন যে এটা যেহেতু ভারতীয় হাইকমিশন সরাসরি এগুলো তত্ত্বাবধান করে থাকে বা করবে তারা, আমি আপনাদেরকে একটা জিনিস আমি ভালো করে বলতে চাই যে যারা মনে করেন ভারত দে ক্যাপ্ট সাইলেন্ট, দে নট গোনা ডু এনিথিং এলস, পৃথিবীতে আপনার মতো বোকা স্টুপিড লোক আর একটা নাই, এটা পারবে না। এরা ক্ষুব্ধ, এরা রীতিমতো মানে স্পুলিঙ্গের মতো তাদের ভিতরটা জ্বলছে, মানে আগ্নেয়গিরির মতো, মানে বাংলাদেশ বিষয়ে ভারতে যারা আছেন তারা, বুঝছেন? এটা একটা এতটা হইতো না যদি মানে শেখ হাসিনা বা আওয়ামী লীগ যদি মানে মোটামুটি বিরোধী দল বা একটা সাধারণ পরিবর্তন আসতো, কিন্তু একটা অস্তিত্বহীনতা এবং বাংলাদেশ ছাড়া ভারতের অস্তিত্ব বাদ কল্পনা করে না এই মুহূর্তে। এবং এই ওভার দ্য স্প্যান অফ টাইমস এটা গড়ে উঠেছে বর্তমানে ভারতের সাইকোলজিতে, এবং পার্টিকুলারলি বিজেপি, যেহেতু তারা সিরিয়াসলি ভেরি ন্যাশনালিস্ট গভর্নমেন্ট, যেটাকে আমরা বলি যে ফান্ডামেন্টালিস্ট গভর্নমেন্ট, সুতরাং তারা বাংলাদেশকে নিয়ে তাদের অনেক পরিকল্পনা এবং তাদের ভারতীয় ন্যাশনাল টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির জন্য তারা মনে করেন বাংলাদেশ ইজ ভেরি ক্রুশাল অ্যান্ড আওয়ামী লীগ হ্যাজ টু বি দেয়ার, অর্থাৎ বাংলাদেশ বিকামস এ স্কেপগট ফর ইন্ডিয়া, মানে তাদের স্বার্থের জন্য, এবং বাংলাদেশটাকে একদম শেষ করে দিলে হলো বাংলাদেশকে তাদের আওতায় রাখতে হবে। লেডিস এন্ড জেন্টলম্যান, দিস ইজ দ্য প্ল্যান এন্ড দিস আর ডেঞ্জারাস রাইট নাও। সবচেয়ে আমরা হাদির অবস্থা সর্বশেষ জানলাম, বলা হচ্ছে যে হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে, উই ওয়ান্টেড ইট, এবং পুরস্কার ঘোষণা করা হয়েছে, উই ওয়ান্টেড দ্যাট টু, অর্থাৎ কিন্তু সরকারের পক্ষ থেকে গরম এবং বিক্ষুব্ধ স্টেটমেন্ট আসতেছে না, আসতেছে এনসিপির হাসনাত আব্দুল্লাহ সহ ফুয়াদ সাহেব এদের কাছ থেকে, কিন্তু সরকারের কাছ থেকে যে ধরনের স্টেটমেন্ট আসা দরকার আসতেছে না। এভাবে হবে না, এভাবে পলিটিক্স হয় না। এটা আপনি দেখেন, একটু আগে আমি একটা জিনিস শেয়ার করেছি, ইউটিউবেও করবো। আমেরিকান ডিফেন্স সেক্রেটারি বলেছেন যে কোন আমেরিকানকে, মার্কিন কোন নাগরিককে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হলে আপনার 14 বংশের গুম হারাম করে দেওয়া হবে, ক্ষতিগ্রস্ত হবে, এটা বলেছেন উনি। এই ধরনের কথাবার্তা বলতে হবে, এটা রাজনীতি, এখানে কিছু কিছু ক্ষেত্রে মাঝে মাঝে বলতে হয়। আমরা সরকারের কাছ থেকে যে ধরনের ঝিমিয়ে পড়া মানে স্টেটমেন্ট আসতেছে, আই এম সো আপসেট অ্যাবাউট দ্যাট, এবং আমি মনে করি মানে আমাদের অনেক পরিবর্তন দরকার, এবং এই পরিবর্তনের বাহিরে এই 2 মাসেও দেশকে রক্ষা করা যাবে না। এবং আমি বিশ্বাস করেন হাদির উপরে গুলি বর্ষণের পরেও কিছুই হবে না আপনার বাংলাদেশের পরিবর্তন, এবং আওয়ামী লীগের কোন পাদের দিক নাই নেগেটিভ ছাড়া, কিন্তু এটাকে ট্যাকল করে ঐক্য বজায় রেখে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, আমরা যেটা বলি, আই ডোন্ট সি দ্যাট অনেস্টলি স্পিকিং। এবং someone got to resign by taking the responsibility of this attack. Someone got to take the responsibility and resign if they have crossed the border. It is unacceptable and unbelievable. এটা তারা এই ঘটনার পরে ঢাকা থেকে সাথে সাথে এসে চলে যায়নি বর্ডারে, এর ভিতরে মানে ইটস পসিবল এটা দিনে দুপুরে এই সিসিটিভির যুগে হামলা করেছে, কোথায় গিয়েছে এটা বের করতে পারলো না তারা এখন পর্যন্ত। এটা খুবই আপসেটিং এন্ড আই এম সো আপসেট। আমি ভেরি এজিটেটেড, ট্রাস্ট মি, কারণ মনে রাখবেন হাদির এই ঘটনা যদি তারা পার পেয়ে যায়, দেয়ার আর মেনি মোর টু কাম। আমি আপনাদেরকে এটুকু বলতে চাই, মেনি মোর টু কাম লেডিস এন্ড জেন্টলম্যান। সো শঙ্কিত হওয়ার কিছু নাই, তবে আপসেট হওয়ার কিছু আছে, কারণ সবকিছু আমাদের পক্ষে, তাদের পক্ষে কিছুই নাই। একটা ঘটনা যে কেউ ঘটাতে পারে, তাদের পক্ষে কিছুই নাই। এটা কিছু স্ট্রং মানুষ সরকার থাকলে এটার কথাবার্তার স্টাইলটাই ডিফারেন্ট থাকতো, বাট আমি যে কথাবার্তার স্টাইল দেখতেছি, আই এম ভেরি আপসেট এন্ড আই ডোন্ট থিংক সো এটা ইট ডাজন্ট ফিট এট অল এই সিচুয়েশনে। সো আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে ক্ষুরোধার বক্তব্য আসতে হবে, স্ট্রং বক্তব্য, যেটাকে আমরা বলি কলিজা কাঁপানো বক্তব্য আসতে হবে, এগুলো নাই। তারা বসে বসে তারা কি করছেন আমরা জানি না। এবং বাংলাদেশের যে, এবং এখন বলা হচ্ছে যে গোয়েন্দারা তারা অনীহা প্রকাশ করেছে, তাদের আন্তরিকতা নেই। আমি জানি না পুলিশের ভিতরে বা আইন শৃঙ্খলা যারা তদন্ত করতেছেন এদের ভিতরে আওয়ামী ফেসিজমের কোন দূষর বা প্রেতাত্মা বা জিন আছে কিনা, যদি থেকে থাকে তাহলে প্রতিটা তথ্য এন্ড মুভমেন্ট তারা প্রকাশ করে দিবে। আই এম ভেরি কনসার্ন অ্যাবাউট দ্যাট অনেস্টলি স্পিকিং, কারণ যেহেতু ওই অর্থে এবং তারা দে ডোন্ট ইভেন কেয়ার। আমি পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র দুজন উপদেষ্টাকে আমি আপনাদের পজিশনটাকে রিঅ্যাসেস করার জন্য বলবো, যদিও আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাইকমিশনকে ডেকে নিয়ে এসে প্রতিবাদ করেছে, বা সামন্ড টু দি ফরেন সেক্রেটারি, এটাকে কি বলে, পররাষ্ট্র মন্ত্রণালয় সেক্রেটারি, আপনার সামন বাই ফরেন সেক্রেটারি, ফরেন মিনিস্ট্রি। সো আমি এতটুকু বলতে চাই যে এটা আরো কঠিন ভাবে হতে হবে, এভাবে হবে না। আচ্ছা, প্রথমে বলি যে তারা বলছেন যে আপনার তারা মানে পার হয়ে গেছে, এখানে এটার সম্ভাবনা আছে কিনা? অফকোর্স আছে। আবার এটাকে 100% we should take it for granted? That is a question right now, ladies and gentlemen. Let me tell you why we should be concerned for it. Let me tell you one thing. আপনি যে হাদির এই ঘটনা, আপনি কি মনে করেন এটা এই ফয়সল একা ঘটিয়েছে? না, এদের সাথে বৃহত্তর একটা দেশ আছে এবং তাদের মেকানিজমটা এখানে জড়িত। আপনি কি মনে করেন যে হাদির ঘটনা এবং তাকে পার করে দেওয়া সেফলি ঘটনা ঘটিয়ে নাম্বার ওয়াজ বিগেস্ট চ্যালেঞ্জ সাপোজ টু বি, মানে ফর যারা ঘটিয়েছেন তারা, কারণ ঘটনা ঘটিয়ে ধরা খেলে এটা কোনো সাফল্য আর ভবিষ্যতে কোনো সাফল্য আওয়ামী লীগের জন্য নাই। সুতরাং তারা নিশ্চয়ই এই কাজ করেছেন যে কোনোভাবে ঘটনা ঘটিয়ে আপনার চলে আসতে হবে। এটাতে থ্রেটটা বা ফিয়ার্সটা
ক্রিয়েট করা যায়, যেটাকে আমরা ফিয়ার মঙ্গারিং স্ট্র্যাটেজি বলে থাকি ইংরেজিতে। এটা যদি হয়, আমি যদি আপনাকে বলি, তাহলে তারা এখানে বড় যে এই যে চক্রটা, তারকে তথ্যগতভাবে অর্থাৎ টেকনোলজিক্যাল যত সাপোর্ট আছে সব তারা দিয়েছেন ডেফিনেটলি। এখন সে বলা হচ্ছে চলে গেছে, প্রশ্ন হলো চলে গেছে নাকি এটা ইচ্ছাকৃতভাবে যারা বলছেন যে মানে অলরেডি মানে ভারতে চলে গেছে, বাংলাদেশে মানে তদন্ত বা তাকে তার মানে যেটা বলে হান্ট ফর মানে দিস অ্যাটাকার্স, এটাকে জিমিয়ে দেওয়া স্ট্র্যাটেজিক্যালি কোন ষড়যন্ত্র কিনা সেই বিষয়টা আমাদেরকে মনোযোগ দিয়ে দেখতে হবে লেডিস এন্ড জেন্টলম্যান। কিন্তু আমি স্ট্রংলি বিলিভ করি বা বিশ্বাস করি যে 50-50 চান্স আছে। কেননা যেহেতু তারা এখানে কেন আপনি মনে করবেন যে এই ঘটনা ঘটতে পারে, এটার একটা প্রথম কারণটা হলো মনে রাখবেন এটা ওয়েল প্ল্যান্ড এন্ড ওয়েল এক্সিকিউটেড আপনার অ্যাটাক। কিভাবে বলেন, 10 দিন ধরে তার সাথে তারা মিশেছে, প্রথমে তার মুভমেন্ট, কারা কারা তাকে ফোন দেয়, কি কথা বলে, এর মানে হলো গোপন ডিভাইস দিয়ে প্রতিটা কনভারসেশন অফ হাদি রেকর্ডেড, প্রতিটা কনভারসেশন কার সাথে কোথায় কি বলেছে তাও রেকর্ড করেছে। দেখেন কতটা ওয়েল এক্সিকিউটেড। আমি এতটুকু বলি, ইনকিলাব মঞ্চের যারা আছেন আপনারা তো রাজনীতি করবেন, আপনাদের শুভকামনা, কিন্তু আপনারা, আমি নির্দ্বিধায় বলতে পারি, আপনারা রাজনীতি করার মতো এখন পর্যন্ত ওই লেভেলের ইন্টেলেকচুয়ালিটিতে আপনারা ইন্টেলেকচুয়ালিটি যেটা সেটাতে আপনারা পৌঁছেননি বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বা মনে করি। আপনারা এতটা হাই রিস্ক হাই টার্গেটেড ইন্ডিভিজুয়াল আপনি দেখেছেন। এই লোকের সাথে 10 দিন ধরে এই অ্যাটাকাররা, তাদের যেহেতু তারা ইচ্ছা মূলত তারা এসেছে তাকে আক্রমণ করার জন্য বা হত্যা করার উদ্দেশ্যে, তাদের চলাফেরা, চোখের চাহনি এবং ফেসিয়াল এক্সপ্রেশনস, থিংকিং, বডি গেস্টার ডেফিনেটলি ডেমনস্ট্রেটেড দ্যাট দে ওয়ান্ট টু হার্ম হিম। তো এটা আপনারা বুঝতে ব্যর্থ হলেন কিভাবে? দিনে দুপুরে যেখানে কোভিডের চিহ্ন নাই, এই কথা গতকালকে বলেছি, কিভাবে মাস্ক পরিয়ে আমার ছবি তুলবেন না? ওয়াই বলেছে নিশ্চয়ই যে আওয়ামী লীগেরা দেখলে মানে আপনার এই খারাপ ভাবে, একবার মনে হলো না আপনাদের তাদের চলাফেরা, তাদের মুভমেন্ট? এই যে আমি ভিডিও দেখলাম, মানে সে যখন বক্তব্য দেয় তার এভাবে করতেছে, মানে এভাবে মানে অর্থাৎ সেটাকে মেনে নিতে পারতেছে না, ডেসপারেট, মানে ওয়েট করতে পারতেছে না মানে এই সময়ের জন্য তাকে অ্যাটাক করার জন্য। একবার আপনাদের মাথাতে এটা আসলো না? এটা আমি মনে করি আপনাদের যে ওই যে বললাম যে রাজনীতি শুধু রাস্তাতে দাঁড়িয়ে বক্তব্য এবং আপনার শাউটিং করলেই রাজনীতির বিদ হওয়া যায় না। রাজনৈতিক ব্যবস্থার বা আন্দোলনের সহযোগী হওয়া যায়, এটা সুস্পষ্টভাবে সেখানে প্রমাণিত হয়েছে। এটা অনেক এনসিপি নেতৃবৃন্দের মধ্যে ওই পরিপক্কতা বা ম্যাচুরিটি এখন আসে না, এটা আমি দেখতেছি নির্দ্বিধায় ডেফিনেটলি। আমি এটা বলেছি এর আগে একবার আপনাদেরকে। সো এটা এসেছে। এখন প্রশ্ন হলো গেল এইটা তাদের দুর্বলতা বা সহজ, তাদের ইজিলি তারা নিয়েছেন। সেকেন্ড থিং হলো, যদিও হাদির বক্তব্য ছিল আমি মরতে চাই, আমি মনে করি আমার স্ট্রাগলটা শুরু হবে যখন আমাকে গুলি করা হবে। এটা একটা বিপ্লবীদের কথা, ডেফিনেটলি একটা বিপ্লবী সেন্টিমেন্ট এবং মেন্টালিটিটা কত ডিপে তার অন্তরে সে ধারণ করতো সেটা সে সুস্পষ্টভাবে প্রতিটা বক্তব্য থেকে, এগুলো আগে শুনি নাই, আমি খেয়াল করি নাই, এখন আসতেছে আমরা শুনলাম সেগুলো। লেডিস এন্ড জেন্টলম্যান, এখন যেটা আমাদের দরকার সেটা হলো যে কোনভাবেই হোক এদেরকে পাকড়াও করতে হবে। 3 জনকে, তার বোন, তার স্ত্রী, তার গার্লফ্রেন্ডকে পাকড়াও করা হয়েছে এবং আমরা যা জানলাম ভয়ঙ্কর এক দাগী অপরাধী। এবং আপনারা যারা জামিন করতে সহায়তা করেছেন এদেরকে, এই দাগী অপরাধী আওয়ামী লীগদেরকে কেন করেছেন? আপনারা এই লোককে কেন করেছেন? আপনারা জাতির কাছে ক্ষমা চান। যারা তার জামিনের জন্য সম্পূর্ণ তারা সহায়তা করেছেন, এই ঘটনাটা বাংলাদেশে ঘটতেছে, আমি নিজে দেখে এসেছি। আওয়ামী লীগের মানুষ মামলা খেয়েছে, যারা নিরপরাধ তাদেরকে হেল্প করতে সমস্যা নাই, কিন্তু জেনে শুনে একটা ভয়ঙ্কর টেরর এবং সন্ত্রাসীকে সহায়তা করলেন। আপনাদের অবস্থান, দলীয় অবস্থান এবং ওই জায়গার অবস্থানটা আপনারা কাজে লাগিয়ে এটা দিলেন। আপনারা কিভাবে আপনারা দায়িত্ব এড়াতে পারবেন? কিভাবে আপনারা নিজেদেরকে এখানে আপনার নির্দোষ দাবি করবেন? আমাকে আপনারা বলেন। এই কাজটাই তো আপনারা করেছেন বলে আজকের এই ঘটনাগুলো ঘটতেছে। কিন্তু আপনাদের উপরে, অনেকের উপরে এই ঘটনাগুলো ঘটবে না, কারণ আপনারা দলীয় আমব্রেলার ভিতরে আছেন। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা সত্যিকার অর্থে এই বিপ্লব সাধন করেছেন, এটা কোনো দলের বিপ্লব নয়, এটা সাধারণ মানুষের এবং এই নতুন বিপ্লবীদের মাধ্যমেই এই সাফল্য, গণতন্ত্রের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এটা কোনো দলের সাফল্য নয়। আবারও বলছি, আন্দোলন সারা 100 বছর আন্দোলন করতে পারতেন, এই সরকারকে নামাতে পারতেন না। কেননা সর্ষের মধ্যে যখন বুধ থাকে তখন এগুলা সফলতা আসে না, পৃথিবীর ইতিহাসে কখনো আসে নাই। আজকে আপনারা দেখেন এদের জীবন বিপন্ন। আমরা যে কথা বলি আপনারা দেখেছেন, আমার নিজেকেও আমারেও মানে আপনার হ্যাসল করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সবাই তো মানে এমন মাসুম না। আমরা বিশ্বাস করি আমরা যদি ফাইট করতে হয় তো সামান গট টু বি ইন হসপিটাল, আমাদের সাথে কেউ ফাইট করতে আসলে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। কিন্তু সমস্যা হল সবাই তো এভাবে না, এবং এই দেশের বাংলাদেশের সমান না, এবং এই দেশে ভারত, এই দেশেও ভারত কিন্তু ঘটনা ঘটিয়েছে। এই দেশেও তারা আমেরিকান সিটিজেনদেরকে হত্যা করার চেষ্টা করেছে। ভারত রীতিমতো এক ধরনের ফেরোসাস এবং ভয়ঙ্কর এক দাগী অপরাধী হিসাবে এই বর্তমান বিশ্বে আবির্ভূত হয়েছে। তবে সুখের কথা হলো ভারতের এই বিষয়টা মোটামুটি এন্টার মিডল ইস্ট, চীন, তুরস্ক, পাকিস্তান সহ যুক্তরাষ্ট্রের মতো দেশের সেটা প্রতিষ্ঠিত হয়েছে, তারা এই কাজে জড়িত। এটার ফল আরো মানে খারাপভাবে ভারতের জন্য আসবে, অলরেডি শুরু হয়েছে। তো আমি এখানে বলি, এখানে এই ঘটনায় শঙ্কিত হওয়ার কিছু নাই। শঙ্কিত হওয়ার কথা এই যে আসামিদেরকে ধরা যাচ্ছে না, আসামিরা পালিয়ে যেতে সক্ষম হচ্ছে, এটাই শঙ্কার কারণ। কারণ মনে রাখবেন, এগুলা করে আওয়ামী লীগ কখনো ফিরতে পারবে না। আওয়ামী লীগ বরং আরো, আওয়ামী লীগ শব্দটা হয়তো বা আকাশে বাতাস থেকে
আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলতে পারি 14 দিনের জন্য উঠে গেল, এটাই উঠতেছে। এবং তারা যদি মনে করে এই দুই একটা হত্যাকাণ্ড করেই তারা সফলতা অর্জন করতে নির্বাচন হবে, এই নির্বাচন কেউ শেখ হাসিনার দাদাও যদি কবর থেকে উঠে আসেন, এই নির্বাচন ফেরানোর ক্ষমতা কারণে ইটস ইম্পসিবল। তবে সরকারকে প্রিপেয়ার থাকতে হবে, আরো ঘটনা তারা ঘটাবে, ইট ইজ এ প্ল্যান। সো এদের সুরক্ষা দিতে হবে। আমি এতটুকু আপনাদেরকে আমি বলতে চাই এই বিষয়গুলো। কিন্তু আমরা যেটা দেখলাম এখন সেটা হলো, আচ্ছা ধরেন এখন আসি যে হাদির এর গেছে, আমি বললাম যে দুটো জিনিস, একটা তো এত তাড়াতাড়ি নাও যেতে পারে, আর আরো সম্ভাবনা হলো চলে গেছে। কেন চলে গেছে? কারণ মনে রাখবেন পার্শ্ববর্তী দেশের হাই কমিশনের যে গোয়েন্দারা এখানে আছেন, তারা এটা এক্সিকিউট করেছেন, তারা এটা দে আর দ্য পার্ট অফ দিস প্রসেস, তারা এখানে এটা জড়িত। সুতরাং তারা এটা হেল্প করেছেন। তারা হেড ওয়াজ কিল্ড বাই হিজ ওন মেট। সো এতটুকু হলো বাস্তবতা। এখন আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে ভারতে যেতে পারে, কেননা আওয়ামী লীগের অস্তিত্বের প্রশ্ন হলো এই ঘটনা ঘটিয়ে সে পার পেয়ে গেছে কিনা, ভারতে পার হতে পেরেছে কিনা, এটা তাদের অস্তিত্বের প্রশ্ন। সুতরাং আমি নির্দ্বিধায় বলতে পারি, হি মে হ্যাভ ক্রস দ্য বর্ডার, ইট ইজ অলমোস্ট কনফার্ম। এখন সরকার যেটা করা উচিত, সরকারের কি করা উচিত আমি আপনাদেরকে বলি। সরকারের উচিত হলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং মানে 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 আরব আমিরাত, এই 2টা 3টা 4টা দেশের কাছে চিঠি দিয়ে জানানো সরাসরি যে এই ক্রিমিনালরা আপনাদের দেশে বসবাস করে এবং এখান থেকে তারা এই কাজগুলো করতেছে। যুক্তরাষ্ট্র থেকে দেখলাম আওয়ামী লীগের কয়েকটা টুকাই ফুয়াদকে ফোন দিচ্ছে, এমুককে ফোন দিয়ে হুমকি দিচ্ছে। এগুলা যুক্তরাষ্ট্রের আইনে নিষিদ্ধ, এগুলা যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনে সম্পূর্ণ আপনার নিষিদ্ধ। কিন্তু সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় যদি একটু ইচ্ছা করে এবং তার গভর্নমেন্টকে একটা চিঠি লিখে প্রমাণ সহকারে প্রতিটা আপনার কুকুর ডগ যে স্ট্রে ডগস এখানে আছে, এরা বিপদে পড়বে। কিন্তু সরকারের এই ক্ষমতা এটাই তো আমি দেখতেছি না। দিস ইজ ভেরি অ্যালার্মিং এন্ড কনসার্নিং, লেডিস এন্ড জেন্টলম্যান। সরকার যদি এখন ইউএস গভর্নমেন্টকে ফোন দেয়, চিঠি লিখে দেয় এই লোক এখানে বসে এই হুমকি দিচ্ছে, ডেফিনেটলি বর্তমান আমেরিকান যে আইনগুলো আছে প্রতিটা আইন বিরোধী কাজগুলো, এরা বিপদে পড়বে সবাই। কিন্তু সরকারের এই জিনিসটা জানাও নাই মনে হয়, এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়। অপদার্থ উপদেষ্টাদেরকে নিয়ে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, অনেক অভিযোগ আছে কিন্তু অনেক সাফল্যের ভিতরে এগুলো বলতে চাই না, যেটা আপনি আমাদের গভর্নমেন্ট। কিন্তু আপনি যে কমপক্ষে 5 জন উপদেষ্টা নিয়েছেন, এরা তো আমি হিসাব করে দেখেছি ভালো মানুষের কাজের সেরের বা এর যোগ্য না, কিন্তু এরা উপদেষ্টা, এর চেয়ে লজ্জার হতে পারে না। এখানেই আমরা ফেইলিয়রটা, আমাদের মূল ফেইলিয়রটা এখানে। আর সেকেন্ড ফেইলিয়রটা হচ্ছে রাজনৈতিক দল যেটা আছে আমাদের দেশে, বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে, তাদের অসহযোগিতা। তাদেরকে আপনারা ড্রাইভিং সিটে বসিয়ে দিয়েছেন, যে কারণে কন্ট্রোল করতে পারে না। আপনারা এখন এতটাই ভীত সন্তুষ্ট, তাদের বক্তব্যের উঠে যেতে পারে না, কেননা আপনারা মনে করেন এরা একসময় আপনাদের শেল্টারের কারণ হতে পারে, এদের সহযোগিতা লাগবে আপনাদের বাঁচতে গেলে। এটা খুবই কনসার্নিং এবং আপনাদের এই কনসার্নটা ভেরি লেজিটিমেট। বাই দ্য ওয়ে, লেডিস এন্ড জেন্টলম্যান, এখানে বলে রাখি, অত্যন্ত দুঃখ বারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি এবং কষ্ট নিয়ে বলছি, আমাদের 6 জন সেনা সদস্য সুদানে আপনার সন্ত্রাসীদের আক্রমণে নিহত হয়েছেন। আমরা তাদের এই স্যাক্রিফাইসটাকে স্মরণ করি এবং সুখসন্তত পরিবার এবং আল্লাহর কাছে তাদের সবার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক। এরা আমাদের হিরো, এরা সারা পৃথিবীতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে আপনার এবং করেছে এবং করে যাচ্ছে প্রতিনিয়ত। এবং আমি আপনাদেরকে বলি, আমি সেদিন যে ইউনাইটেড নেশনসে গেছিলাম, এই তাদেরই মানুষের পার্ট হিসাবে আমি এখানে তাদের আমন্ত্রণেই আমি সেখানে গেছিলাম এবং আমার একটা ভালো সময় কেটেছে জাতিসংঘে। সব বিরল জিনিসের অভিজ্ঞতা হয়েছে, বিরল জিনিস আমি দেখেছি, উপভোগ করার সুযোগ হয়েছে। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি সেটা পোস্ট করেছি, আপনারা দেখেছেন। সুতরাং আমাদের এই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে 6 জন সেনা সদস্যের আত্মার মাগফিরাত কামনা করি। তাদের নিশ্চয়ই সর্বোচ্চ কম্পেনসেশন থেকে শুরু করে পরিবারের তারা যারা আছেন, তারা সত্যিকার অর্থে তারা যেন এই সুখ সইতে পারেন, সেটাই দোয়া করি। লেডিস এন্ড জেন্টলম্যান, এটা হাদির এই ঘটনার কারণে এটা রীতিমতো এটা আসতেছে না ওইভাবে, মিডিয়া কি পায় নাই বা স্পটলাইট পায় নাই, খবর এসেছে সব জায়গাতেই, এটা নিয়ে আলোচনা কম হয়েছে বিকজ হাদির এই ঘটনা সারা বাংলাদেশ যেহেতু উত্তাল ওই ঘটতে। লেডিস এন্ড জেন্টলম্যান, সো প্রথমেই বলি, এখন আপনার ভারতীয় হাই কমিশনকে তলব করা হয়েছে, এই যে পরিবর্তনটা সাধিত হয়েছে, আমি আবার বলি এটা আমাদের নতুন বাংলাদেশের। দেখুন, অনেক জিনিস শুধুমাত্র উপদেষ্টা পরিষদ, পৃথিবীর যে কোন জায়গাতে 2বার ইতিমধ্যে এই ধরনের সিচুয়েশনে উপদেষ্টা পরিষদ রিসাফল করা হতো, কিন্তু ডক্টর ইউনূস এটাতে ফেল করেছেন, সম্পূর্ণ ফেল করেছেন, এই জায়গাতে সম্পূর্ণ ফেল করেছেন এটাতে। এবং ওনার ইচ্ছার উপরে উনি গভর্নমেন্টের নিয়ম অথবা আমি জানতে বুঝতে ব্যর্থ হয়েছেন, এই বিষয়ে আমি নির্দ্বিধায় বলতে চাই। যদি করতে পারতেন তাহলে আমরা আরো ভালো রেজাল্ট দেখতে পারতাম এই সরকারে। তারপরে সবচেয়ে বড় জিনিস হচ্ছে রাজনৈতিক দলগুলোর দালালি এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট এবং সাংবাদিক নামের কালপ্রিট যারা আছে, আপনার এই দালালদের দৌরাত্ম্য সরকারকে অনেক ক্ষেত্রে, এবং সরকারের যেহেতু কম্পিটেন্ট মানুষের অভাব ছিল উপদেষ্টা পরিষদে, যেখানে এই কাজ যা হবার তাই হয়েছে নির্দ্বিধায়। সরকার আন্তরিকতার কোন ধরনের অভাব নাই, নির্দ্বিধায় আমরা বলতে পারি, কিন্তু ভুল মানুষকে নিয়েছেন, যে কারণে অনেক খাতের আশানুরূপ কোনো পরিবর্তন সাধিত হয় নাই। তবে অনেক খাতের বা গুণগত পরিবর্তনের মধ্যে অন্যতম পরিবর্তন হলো বিচার বিভাগের স্বাধীনতা। আমি মনে করি বন্দর দেওয়া এবং আরো কিছু কাজ করেছেন সরকার, ডেফিনেটলি এগুলা যুগান্তকারী পদক্ষেপ বলে আমি মনে করি এবং এগুলা আগামীর বাংলাদেশকে সঠিক পথে নিতে সহায়তা করবে। এই কারণেই এটা ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে বিচার বিভাগের স্বাধীনতা, এটা যা 56 বছর আপনারা পান নাই,
পেয়েছেন, এটাই সবচেয়ে বড় সাফল্য বাংলাদেশের বলে আমি মনে করি। No, 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 you cannot come here. You gotta go shut the door, Baba, and go outside and come back in about 20 minutes. If you come here right now, I'm going to work right now. You want that? No. If you do not want that, you gotta go to mommy right now for 20 minutes and come back in 20 minutes. I request you, Fardin Baba. Is that okay? Yeah. Okay. You wanna grow? Okay, no problem. We'll take you to the gym. Go over there, Fardin. Go. Fardin Baba, please, Baba. You're my good boy. Okay. So Fardin আসছে. He wants to grow. তার কথা হলো গ্রো এই কারণে যে যত তাড়াতাড়ি বড় হবে তত তাড়াতাড়ি আমার মতো টেসলা দৌড়াবে, সে মানে ব্লু টেসলা কিনতে চায় এবং বাইরে মানে যাবে, বিভিন্ন দেশে যাবে, এটাই তার একটা পরিকল্পনার অংশ। বাবা, ইউ আর গুড বয়। ফারদিন, বি কেয়ারফুল, দেয়ারস আ মাউস। মাই গশ, দেয়ারস আ মাউস। মানে মাউস ইঁদুর খুব ডরায়। দিয়া দিলাম বই একটা দেখায় দূরছে। আচ্ছা, সো আমার বক্তব্য এই জায়গাতে ফারদিন শাদুল বাবা, আই থিংক ইটস গোনা গো ওভার দেয়ার। ওকে, সো কি বলছেন? ওকে, সো ইন্ডিয়ান এমবাসি বন্ধ করে দেওয়ার মানে কথা বলছেন আপনারা। বাই দ্য ওয়ে, তো ভারতীয় হাই কমিশনারকে নিয়ে সামন করা হয়েছে। এগুলো আমরা আপনারা জীবদ্দশা দেখেন নাই, আপনারা এই সরকারের কারণেই আপনারা দেখতেছেন। এটা আমি আপনাকে বলি, মানে এটা একটা নতুন ট্রেন্ড, আশা করি এটা বজায় থাকবে এবং ভারতীয় এম্বাসি স্টাফ হ্যাজ টু বি রিট্রিভড অ্যান্ড এনি এডিশনাল শুড বি দ্য ম্যান্ডেটরি রিমুভাল। আমি এটাকে সমর্থন করি। আমি মনে করি এখানে রীতিমতো মানে ভারতীয় রয়ের কারখানা, ফ্যাক্টরি বানিয়ে ফেলছে বাংলাদেশ হাই কমিশনকে, ভারতীয় হাই কমিশন। এটা চলতে দেওয়া যায় না। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা প্রতিবাদ জানানো উচিত এবং এটা সম্পূর্ণ আবার রিঅ্যাসেস এন্ড ইভালুয়েট করা দরকার। কারা কারা এখানে এসেছেন, কতজন মানুষ ডিপ্লোম্যাটিক ইমিউনিটির আন্ডারে বা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে বাংলাদেশে অবস্থান করতেছেন, এটা আমাদের জানা দরকার। কারণ আমি আবার বলছি, আমি অত্যন্ত দুঃখ পারাক্রান্ত হৃদয় নিয়ে বলি এবং স্ট্রংলি বলতেছি, ইন্ডিয়া is the biggest problem for Bangladesh. Bangladesh's Indian policy is an existential threat for Bangladesh prosperity and peace. And if you do not believe in it, and if you can't tackle this one, then the country will be failed. And that's what we are going through. তারা এটা বুঝাতে চায়। আমি আপনাদেরকে বলছি বারবার, আমাদের রাজনীতিবিদরা এটা কি বুঝতে কি সক্ষম কিনা আমি ভেরি কনসার্ন। আগামীতে যারা যাবেন তারা কি করবেন, এদেশের জন্য বিশ্বাস করেন কয়েকজন 10 জন স্মার্ট মানুষ বাংলাদেশকে আকাশে তুলতে পারে, কিন্তু আপনাকে খুঁজতে হবে 10 জন মানুষ কারা এবং সদিচ্ছা রাখতে হবে। ইট ইজ পসিবল, উই ক্যান গ্রো, বিশ্বাস করেন। কিন্তু আমরা শুধু রাজনৈতিক দলগুলো আমাদেরকে ব্যর্থ করে দিবে। এবং আমি আবার বলছি, রাজনৈতিক দলগুলো যে এই ধরনের ব্যর্থ রাজনীতিবিদ আছে, বিশ্বাস করেন এদের প্রথম কথা হলো এদের শিক্ষা দীক্ষা খুবই কম। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকে পড়েছেন, কিন্তু রাজনীতি, বহির্বিশ্ব রাজনীতি নিয়ে তাদের শিক্ষা দীক্ষা জানার পরিধি অত্যন্ত কম, এরা কিছুই জানে না। এটা হচ্ছে একটা সবচেয়ে এবং গতানুগতিক এবং অল ফ্যাশন পলিটিক্যাল সেন্টিমেন্ট ধারণ করে এরা মনে করে এটাই রাজনীতি। এটা যে রাজনীতি নয়, এটা একটা বিষাক্ত বিবৃতিবাজ এবং রাস্তার ঠুকাইদের কাজ, সেটাও তাদেরকে আপনি বোঝাতে পারবেন না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমি এই 21 কোটি মানুষকে জিম্মি দশার কারণ হলো আমাদের দূষিত, অপদার্থ এবং সিরিয়াসলি করাপ্টেড মানে এই বিবৃতিবাজ এবং বিভিন্ন দেশের দালালরা রাজনীতিতে বসে আছে। এই লোকরা আগামীতে বাংলাদেশকে এরা মানে নেতৃত্ব দিবে, এরা এমপি হবে, মন্ত্রী হবে। এটা যখন আমি ভাবি আমার গুম মানে আসে না, তখন আমি চিনি এদেরকে, জানি এরা কারা। এরা কখনোই একটা দেশকে এগিয়ে নিতে পারবে না। তাদের প্রথম কথা হলো এই যোগ্যতাই নাই, সেকেন্ড তাদের ইচ্ছাও নাই, সুতরাং এরা পারবে না। নিশ্চিত করে আমি আপনাদেরকে বলতে পারি, আমি ভেরি কনসার্ন ফর দ্য ফিউচার অফ বাংলাদেশ। We are very prospective country. The only thing is that we don't have politicians. Corrupted, idiotic, graceless, disgruntled and disgraced, shameless, inhuman, disqualified politicians are the biggest enemies of the people of Bangladesh, ladies and gentlemen. এটা আপনি এবং আমি আবার বলি, এবার যে ভোট দিবেন, আপনি আপনার জন্য ভোট দিবেন না, তো আপনি আপনার সন্তানদের জন্য ভোট দিবেন। এই ভোট নির্ধারণ করবে আপনার সন্তানের ভবিষ্যৎ কিভাবে হবে। ভোট দিবেন রং মানুষকে, আপনার সন্তান আপনার চোখের সামনে যোগ্যতা থাকা সত্ত্বেও একটা চাকরির জন্য চতুর্দিকে ঘুরবে আর ফিরবে, আর জায়গা বিক্রি করবে, আর টাকা বাড়ি বন্ধক দিয়ে ঘুষ নিয়ে দিবেন ঘুষখোরদের একটা চাকরির জন্য। যদি এখান থেকে মুক্ত হতে চান, যে দলেরই হোক না কেন, সৎ যোগ্য প্রার্থীকে বেছে নিন। সন্ত্রাস, চাঁদাবাজ, 2 নম্বর লোককে পরিত্যাগ করুন, পরিহার করুন আপনার সন্তানের ভবিষ্যতের জন্য। আমি আবার বলছি, পৌঁছে দিবেন, প্রতিটা সেক্টরের মানুষকে জানিয়ে দিবেন আগামীর ভোট হবে আপনার সন্তান, আপনার সান, ডটার্স এন্ড গ্র্যান্ডসন্স, গ্র্যান্ডডটার্সরা কিভাবে বাংলাদেশে বসবাস করবে, আপনি নয়। আপনি সুবিধা শুরু করবেন, তারা সুবিধা ভোগ করবে। কিন্তু এবার যদি রং মানুষকে দেখে ভোট দেন, আমি আবার বলছি, মার্কা কোনো জনজীবনে কোনো পরিবর্তন আনতে পারে নাই। পৃথিবীর ইতিহাসে কোনো সভ্যতা ট্রান্সফরমেশনের সিস্টেমে মার্কা বা কোনো অবজেক্ট জীবনে কন্ট্রিবিউট করতে পারে নাই। করেছে ব্যক্তির ইচ্ছা, ব্যক্তির যোগ্যতা। এটা যেন আপনাদের মনে থাকে। আমরা রাজনীতিবিদরা তারা দায়ী বলুন, তারা তাদের স্বার্থেই বলুন, কিন্তু আপনি আপনার স্বার্থ, আপনার সন্তানের স্বার্থ দেখবেন। আমি আবার বলছি, এই মুহূর্তে আপনারা যারা বাংলাদেশি আছেন, যদি মার্কাই মনে করেন আপনার ভোট দেওয়ার অন্যতম লক্ষণ হয়ে থাকে, আপনার মতো বুর্বক, ব্যাককল, স্টুপিড এবং যদি আপনি প্যারেন্টস বা সন্তানের মা বাবা হয়ে থাকেন, এর চেয়ে বড় প্রতারণা আপনার ভবিষ্যৎ জেনারেশন এবং সন্তানের জন্য হতেই পারে না। এর চেয়ে বড় প্রতারণা
প্রতারণা। এবং আমি অন রেকর্ড, যেটা ইউটিউবে আছে, কোনোদিন যাবে না, আমি বলে রাখতেছি, আপনাদের সন্তানরা আমার এই বক্তব্য যেন দেখে এবং আপনার ভোটটা, আপনার বাবার ভোটটা কোথায় যাচ্ছে আপনার খেয়াল করবেন। ভবিষ্যতে প্রশ্ন করবেন তাকে যে আমার ভবিষ্যতের শুরু সেই জায়গাতে 17 বছর পরে যে সুযোগটা পেয়েছিলেন সেই সুযোগ আপনি কাজে লাগাননি। আপনি 2 নম্বরই করেছেন আমাকে জন্ম দিয়ে, আপনি 2 নম্বরই করেছেন আমার সাথে, আমার ভবিষ্যতের সাথে প্রতারণা করেছেন আপনি ভোটের মাধ্যমে। আপনি যদি সঠিক জায়গায় ভোট দিতেন তাহলে আমার ভবিষ্যৎ আজকে আমি লেখাপড়া করেছি, আমি ভালো রেজাল্ট করেছি, কিন্তু চাকরি পেতে গেলে আমার বাড়ি বন্ধক দিতে কেন হবে? কেন আমাকে লোন করে টাকা এনে ঘুষ দিতে হবে? আপনি যদি রং মানুষকে ভোট না দিতেন তাহলে আজকে আমি আমার যোগ্যতা অনুযায়ী আমি আমার চাকরিটা পেতাম। তারা দলীয় লোকদেরকে চাকরি দিচ্ছে, দলীয় লোকদেরকে টেন্ডার দিয়ে দিচ্ছে, তারা দলীয় লোকদেরকে ব্যাংক লোন দিয়ে দিচ্ছে। আমি প্রবাসে যেতে চাই, আমি পারি না, বিকজ তারা চুরি করে নিয়ে যাচ্ছে আপনাদের। আজকে আপনি দেখেন না এই যে সবকিছু আছে, একটা চোর আওয়ামী লীগের, কি গরিব একটা চোর যারা বিদেশে গেছে, এরা আপনি জীবনে কল্পনা করতে পারবেন না, আমরা কল্পনা করতে পারবেন না বিদেশে বসে এমন টাকা পয়সা। আমাদের দুঃস্বপ্ন এগুলা কল্পনা করা। এরা কানাডাতে, দুবাইতে, ইউরোপের বিভিন্ন দেশে, ক্যারিবিয়ান কান্ট্রিজ গুলাতে, আমেরিকাতেও আছে দু একটা। এবং এই দেশে তারা তাদের যে বাড়ি দেখেন আপনি কানাডার বেগম পাড়াতে, আপনার 14 বছর যদি সৎভাবে জীবনযাপন করে, ইটস পসিবল। আমি একটা কথা বললাম না, পসিবল, অফকোর্স পসিবল। আপনি যদি ভালো কাজ করেন, মানে 700-800 বাড়ি কিনতে পারবেন, নট প্রবলেম, ইজিলি। এটা আমরা আমাদের একদম দূরগোড়ায়, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, দ্যাটস ইট। কিন্তু তারা দেখেন কিভাবে তারা করে, তারা জীবনে কাজ করে না, তাদের চুরি করেছে আপনার দেশ থেকে। আপনি আপনাদের দেশের সম্পদ, আপনার সন্তানের সম্পদ চুরি করেছে এরা। আচ্ছা, সরকারকে ধন্যবাদ দিই যে ভারতীয় হাইকমিশন বলছেন, ভারতীয় হাইকমিশন মানে অনেকে বলছেন বন্ধ করে দেওয়ার জন্য। আমি বন্ধ করে দেওয়ার কথা বলি না, যেহেতু ডিপ্লোমেসি আছে এবং সম্পর্ক আছে, আমাদের সাথে সম্পর্ক থাকতেই হবে কিছুটা হলেও। আমি মনে করি যে ভারতীয় হাইকমিশন এবং ভারত বিষয়ে বাংলাদেশ ভারতের উপরে যে ডিপেন্ডেবল না এবং কোনো জিনিসের জন্য যে নির্ভর না করে চলতে পারবে, সেটা এই সরকারের অন্যতম সাফল্যের মধ্যে এটা সাফল্য হলো। এই সরকার সেটা প্রমাণ সহকারে দেখিয়ে দিয়েছে, যেটা আমরা 5 বছর ধরে বলছি। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, কেউ বলতে পারবেন আমি এটা বলেছিলাম যে আমি আমেরিকা থেকে এবং ব্রাজিল থেকে গরু মাংস এবং পেঁয়াজ নিয়ে দিয়ে এসে আমার দায়িত্ব দেন, আমি নিয়ে খাওয়াই দেখাই দেবো, এর চেয়ে কবে আপনারা পাবেন? কেউ কি আছেন? এই কথাগুলো শুনেছিলেন আমার প্রতিদিন আমি বলেছিলাম। মানে যদি কেউ দেখা, নিশ্চয়ই আছেন, কেউ না কেউ রেগুলার মানুষ আছেন, ডেফিনেট আমি বলেছিলাম এই কথাটা। এখানে আছে, বেশি দিন আগেও না, অনেক আগ থেকে বলছি, বা রিসেন্টলি আবার বলেছি, 1-1.5 বছর আগেও আমি বলেছিলাম যে ভারতে যে জিনিস ভারত ছাড়া চলে না, সেটা সরকার প্রমাণ করে নাই। থ্যাংক ইউ সো মাচ। সেটা সরকার প্রমাণ করে নাই। সরকার প্রমাণ করেছেন ভারতের পেঁয়াজ, ভারতের চাল, ভারতের ডাল, ভারতের তেল ছাড়া বাংলাদেশ চলতে পারে না, প্রমাণ করেছে সেটা। দিস ইজ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট এন্ড সাকসেস অফ দিস গভর্নমেন্ট, লেডিস এন্ড জেন্টলম্যান। উই বাইং সোয়াবিন ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস, থিংক অ্যাবাউট দ্যাট। আমেরিকা থেকে তেল নিয়েও আমরা সেই তেল বাংলাদেশে খাওয়াতে পারতেছি এবং রিজনেবল প্রাইসে, এই মতে। মানে ঠিক ভারত থেকে কমে, আপনি কল্পনা করেন, ভারত থেকে 1 টাকা কমে যদি খান, এর চেয়ে বড় সাফল্য কি হতে পারে? ভারত ছাড়া বাংলাদেশ হাহাকার মরবে। কাংলিশ নাম দিয়েছিল আমাদেরকে, বাংলিশ মনে আছে? কাংলিশ, আমরা নাকি কাঙ্গালি, মানে বলেছিল তারা। সম্ভব না? আজকে তাদের কৃষকরা আত্মহত্যা করে। সরকার যদি ঠিক থাকে, আমরা কোথায় যেতে পারি? বাংলাদেশ কোথায়, কিভাবে ট্যাকল করতে পারি বাংলাদেশ, সেটা বাংলাদেশ মানে দেখিয়েছে, লেডিস এন্ড জেন্টলম্যান। এরপরে আরো একটা খবর আমার দেশ দিয়েছে, ভারতের ভুয়া সার্টিফিকেট নিয়ে। আচ্ছা, ভারতের ভুয়া সার্টিফিকেটের বিষয়ে বলি। ভারতীয়রা সারা পৃথিবীতে বদনাম খামাচ্ছে, যেমন কানাডাতে, তেমন যুক্তরাষ্ট্রে, তেমন অনেক দেশে। কারণ এই যে H1B ভিসাতে যে ধরনের প্রতারণা এবং তারা যে ধরনের ফ্রড করেছে, নজিরবিহীন ঘটনা। সবচেয়ে সুখের বিষয়, এগুলা এখন বেরিয়ে আসছে এবং অনেক মানে ভারতীয়দের H1B ভিসা হোল্ডার যারা গ্রিন কার্ড পর্যন্ত পেয়েছেন, তাদের বর্তমানে তদন্ত চলছে এবং তারা এখন দে আর পেইং হেভি প্রাইস ফর দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান। সো দিস ইজ এ গ্রেট নিউজ। অর্থাৎ সবচেয়ে বেশি এই ক্ষেত্রে ফ্রড করে কারা? ভারতীয়রা। কিন্তু মানে ধরা খায় কারা? বাংলাদেশের পাকিস্তানিরা। এটা হচ্ছে সবচেয়ে বড় মানে আশ্চর্যের বিষয়। সবচেয়ে বেশি টেকনিক্যাল মানে টেকনোলজিক্যালি এই কাজটা কারা করে? ভারতীয়রা। ধরা খায় কারা? এগুলা করে পাকিস্তানিরা, সরি পাকিস্তান বাংলাদেশিরা। দে পাকিস্তানি এবং বাংলাদেশি, দে বাই the Indian products like those fraud stuff and they got caught, but they are not even in the United Kingdom, but আমেরিকা কানাডাতে তারা ধরেছে ভালো করে, খুব ভালো করে তারা ধরেছে। এটা হচ্ছে সুখের মানে কথা, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি এতটুকু বলি যে আপনার মানে যে 7 জন চিহ্নিত করেছে তারা হাদির ঘটনায়, এরা দুবাইতে থাকে and রেসপন্সিবল। দুবাইতে, আরব আমিরাতে এই মতে সরকার কি মানে দুবাইয়ের অ্যাম্বাসাডারকে সামন করেছেন? সরকার কি চিঠি লিখেছেন? এগুলো যদি তারা না করতে পারেন, এই ঘটনা আরো করতে থাকবে তারা। এবং আমি আবারও বলি, সরকার শুড বি প্রিপেয়ার্ড। ইলেকশন পর্যন্ত আর বড় ধরনের ঘটনা, খুদ আরো বড় ঘটনা ইন্ডিয়া এবং ভারত ঘটাবে বাংলাদেশে। মনে রাখবেন, সারা পৃথিবীতে বাংলাদেশকে বেজ্জতি করার জন্য এটা করতে পারে। ইট ইস পসিবল। দে আর রেকলেস, দ্য ইনহিউম্যান, দ্য ডেসপারেট। এটা সরকার যেন প্রিপারেশন নেয় এবং এগুলোর জন্য সর্বোচ্চ সহায়তা, মানে আপনার প্রোটেকশন যেন নেয়, সব রিসোর্স যেন এনগেজ করে তারা। এবং ভালো ভালো স্মার্ট লোকে আমি আবার বলছি, স্বরাষ্ট্র উপদেষ্টা পজিশনকে রিঅ্যাসেস করা দরকার। এই পজিশনে উনি থাকতে পারেন কিনা বা থাকা উচিত কিনা, সবসময় অন্য ওনাকে রিসাফল করে অন্য মন্ত্রণালয় দেওয়া উচিত। এখন এই মতে নতুন কাউকে দেওয়া যায় কিনা সেটা সরকার ভেবে দেখতে হবে। কিন্তু সমস্যা হলো, যেহেতু
ডক্টর মোহাম্মদ ইউনূস মানে রাজনীতিবিদ না, সুতরাং এই পলিসিগুলা রাষ্ট্র ম্যানেজমেন্টে এটা দুর্বলতার সীমাহীন বহিঃপ্রকাশ করেছে। না হলে আমাদের রেজাল্ট আর অন্য লেভেলে হতে পারতো। আমি 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 মনে করি ফেল করবে, সব রিসোর্স ফেল করবে না, ফেল করবে না, কারণ এখনো এরা বাংলাদেশের একটা রাষ্ট্রের ব্যবস্থা চেয়ে বড় হয় নাই। আর আর্মির, আমি আবার বলি, ওই ক্ষেত্রে ডিজিএফআই এদের তাদের সহায়তা এতটা পাওয়া যাবে না। দেয়ার আর মেনি রিজনস ওয়াই, কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে, রাইট? সো সো সবচেয়ে বড় এবং আপনার আমরা এবং সরকার একটা সিদ্ধান্ত, যদি হাদি ফিরে আসে তাহলে এক নতুন সূর্যের জন্ম নেবে বাংলাদেশে, এতটুকু আমরা বলে দিতে পারি। এবং হাদির যে রক্ত কোনো অবস্থাতেই বৃথা হতে দেওয়া যাবে না। প্রতিটা ফুটা রক্তের মূল্য এবং দাম পাই পাই করে উদ্ধার করতে হবে। যারা এই ঘটনাটা ঘটিয়েছেন তাদের কাছ থেকে আইনের মাধ্যমে, এর কোনো বিকল্প হবে না। এই কথাটা আমি 1.5 বছর আগে বলেছিলাম, ওনাকে বাসায় পাঠাইয়া দেওয়া উচিত, বুঝছেন? আমরা আগেও বলেছি যে উনার সাবজেক্ট হলো আপনার দাঁড়িয়ে রাখছেন আলুর মধ্যে মাংস বেশি, মাংসের মধ্যে আলু বেশি। দ্যাটস নট একজন স্বরাষ্ট্রমন্ত্রীর মানে কনসার্নের জায়গা হওয়া উচিত। আই এম সরি টু সে দ্যাট। এটা খুবই দুঃখজনক, বুঝছেন? এটা আমি মনে করি যে এটা খুবই দুঃখজনক, এটা হওয়া উচিত না। সুতরাং আমরা এই ক্ষেত্রে ব্যর্থ হলাম ওই জায়গাতে। নাহলে আমরা সুন্দরভাবে সবকিছু ট্যাকল করে আসছিলাম। আর হলো দালালদের কারণে এরা এই আশকারাটা পেয়েছে। এই যে দালালরা দেখেন না, আওয়ামী লীগ ছাড়া চলবে না, আওয়ামী লীগ নাম্বার 1, আওয়ামী লীগের দেশে পাহারাদার, আওয়ামী লীগ এই, আওয়ামী লীগ সেই, আওয়ামী লীগ এই, তারপরে আপনার আনিস আলমগীরের মতো দেখছেন, শেখ হাসিনার সাথে আজকে তার ছবি ভাইরাল হয়েছে। এরা এদেরকে ওপেন করে মাঠ দেওয়া হয়েছে। এই যে সহানুভূতিশীলতা এবং এই বামপন্থী ডাকাত এবং পয়জনদের বাংলাদেশের রাজনীতিতে সুযোগ করে দেওয়া, এটা বিপ্লবী এবং বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষ যারা, এদের ক্ষতির কারণ এবং কারণ হবে, এটা নির্দ্বিধায় আমরা বলতে পারি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি আজকে এতটুকু বলি যে হাদিকে তারা সিঙ্গাপুর নিবেন, এটা আমি আবার বলছি, আমি প্রস্তাব দিয়েছি গতকালকে, প্রয়োজনে প্রবাসীদের পাঠানো 1 মাসের রেমিটেন্স যদি লাগে সব করবেন, হাদিকে ফিরিয়ে নিয়ে আসুন, কারণ হাদি আগামীর বাংলাদেশ। আপনারা অনেকে ডিসএগ্রি করতে পারেন, কিন্তু বিশ্বাস করেন আপনার সন্তানের ভবিষ্যতের জন্য এই মুখগুলো এবং এদের কথাবার্তা, আমরা আছি নিশ্চয়ই অন দ্য গ্রাউন্ডে, মাচ নিডেড। কারণ এর বাহিরে সবই দালাল, সবই ফক্কিবাজ, সবই বাটপার, সবই প্রতারক, সবই মানে চুর এবং ডাকাত। চুরি করবে আপনার সন্তান, অলরেডি তার সহ্য করতে পারতেছে না। কে আগে ক্ষমতায় যাবে, গিয়ে কতটুকু চুরি এবং ডাকাতি শুরু করবে, দুঃখজনক। আমি আবার বলছি যে আপনি যদি কোনো কোর্ট পার্টিজান না হন, মানে দলীয় ব্যক্তি না হন, কোর্ট মানে পার্টি ছাড়া আপনার বাপের না বাপে বলে দিতে পারবেন, পার্টির নেতাকে আপনার মায়ের সাথে ঘুমিয়ে দিতে পারবেন, নট এ প্রবলেম। এমন পার্টিজান যদি আপনি হন, আপনার জন্য আলাদা হিসাব। আর যদি সাধারণ মানুষ হয়ে থাকেন, মানে সন্তানদেরকে নিয়ে কনসার্ন আছে, 71, 72, 75 এই পয়জন ধারণ করেন না, মানে আপনি বুঝতে পারেন আল্লাহ পাকে ওই তৌফিক দিয়েছে যেগুলো রাজনৈতিক ব্যবসা, দেশকে জিম্মি করা, ভারতীয় দালালদের নেরেটিভ, এগুলা বুঝতে যদি পারেন, you should not vote for মার্কা, you should vote for the person. Yeah, that's what it is. আমি বলছি, অনেকে অসন্তুষ্ট হতে পারেন আমার এই বক্তব্যে, বাট আমি দেশের মানুষকে সবার আগে দেই, সবার আগে I put people's interest first and the country first, so therefore I cannot say opposite, ladies and gentlemen. So আমি আবার বলছি, this is the time, wake up, tell every single person. আমি আবার বলি, এমন কিছু নেতা আছে না দেখেন রাস্তাঘাটে, তারা মাকে তার নেতার সাথে ঘুমাইতে দিবে, নো প্রবলেম, কারণ তার নেতা। দেখেন না, এই যে আওয়ামী লীগের টুকাইর আছে, মাকে বের করে দিয়েছে ঘর থেকে, শুধু কয়েকটা টাকা, মায়ের টাকা দেয় না তাকে, এই জন্য যুবলীগের টুকাই। কল্পনা করেন আপনি, সে কিন্তু শেখ হাসিনার নামে এবার তার জন্মদিনে প্যাকেট, মানে বড় বড় প্যাকেট দিয়ে, টাকা দিয়ে, মানে 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 দেখানোর জন্য, ছবি দেখার জন্য দিচ্ছে, মানে তার নেত্রী। এই কুলাঙ্গার সন্তান জন্ম দেওয়া পিতামাতা, আপনাদের বলছি, আল্লাহর কাছে তওবা করেন যে এই কুলাঙ্গার সন্তানদের জন্ম দিয়েছেন। বাবার জন্মদিবস জানে না, মৃত্যু দিবস জানে না, নেতার মৃত্যু দিবসটি কি তার মনে আছে? তোর মতো কুলাঙ্গার, তোর মতো বিবেকহীন কুসন্তান, ব্ল্যাকশিপ হতেই পারে না পৃথিবীতে। আমি বলছি না নেতার নাম নেওয়া যাবে না, নেওয়া যাবে, বাট তোর সন্তানের, মানে তোর বাবার নাম, মায়ের জন্মদিন, মৃত্যু দিবস মনে আছে তোর? এই কুলাঙ্গার। এই ছিল আমাদের দেশের রাজনৈতিক কালচার। খুবই দুঃখ লাগে এগুলো যখন আমরা দেখি। আমি প্রাউড অফ মাই ফ্যামিলি মেম্বার্স, দে আর নট লাইক দ্যাট। They can support you, they can support political parties, leadership, but in a reasonable way. They're not going to do that. That's the bottom line. I am wondering that our people does not have the guilt to go against India. There is a generation right now, but political parties try to fail us, and they are on the course to be failed. Political parties. কারণ বললাম না, সারা পৃথিবীতে ন্যাশনালিজমের অর্থাৎ জাতীয়তাবাদের মানে
বিকাশ করতেছে, আর আমাদের দেশে জাতীয়তাবাদের বিলুপ্তি করতেছে। বুঝলেন তো আপনি? সারা পৃথিবীতে দেশপ্রেমিকদের সংখ্যা বাড়তেছে রাজনীতিতে, আর আমাদের দেশে দালালদের সংখ্যা বাড়তেছে। এর চেয়ে দুঃখজনক এই যে 54 বছরের গুণে ধরা ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থা ছিল দালাল তৈরির মানে কারখানা, দালাল তৈরির মানে আপনার এই স্বর্ণালী সময়। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড। লিডিস এন্ড জেন্টলম্যান, কমেন্ট যারা উল্টাপাল্টা করতেছে ওদের সাইজ করার সিস্টেমটা বালু লাগলো, কমেন্ট করুক। কারণ এদের মা বাবা যখন তাদেরকে জন্ম দিয়েছে উল্টা কমেন্ট করে দিয়েছে, এই জন্য তাদের এই দুরবস্থা। সত্য থেকে তারা অনেক দূরে, সত্যকে তারা গ্রহণ করতে পারে না, মিথ্যার মধ্যে ডুবে আছে। যেভাবে তাদের মা বাবা তাদেরকে যখন জন্ম দেয় তখন তারা ছিল। দ্যাটস হোয়াট ইট ইজ। প্রে ফর হাদি, হাদি ভাই ফিরে আসুন। ইউ আর দ্য ফিউচার বাংলাদেশ। আপনার এই প্রজন্ম, আপনার এই লেগাসি আগামীর বাংলাদেশের অস্তিত্বের জন্য মাচ নিডেড, এন্ড উই আর দেয়ার টু সাপোর্ট ইউ। প্রত্যেক বাংলাদেশী নতুন প্রজন্মকে বলবো